দিন কয়েক জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল আমাদের রাজ্যে। হাড় কাঁপানি সেই ঠান্ডা গত কয়েকদিন ধরে আর অনুভূত হচ্ছে না। এই পরিস্থিতিতে অনেকের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার শীত বিদায়ের পথে? তো চলুন দেখা যাক বিস্তারিত ভিডিওতে। প্রথমে শুরু করি শহর কলকাতার তাপমাত্রা দিয়ে। তো আগামীকাল শুক্রবার শহর কলকাতার তাপমাত্রা 13 ডিগ্রি, কোলাঘাট 11 ডিগ্রি, চন্দ্রকোনা 10 ডিগ্রি, দুর্গাপুর 11 ডিগ্রি, কৃষ্ণনগর 11 ডিগ্রি, বহরমপুর 10 ডিগ্রি, সালার 10 ডিগ্রি, বোলপুর 9 ডিগ্রি, বাঁকুড়া 9 ডিগ্রি, পুরুলিয়া 9 ডিগ্রি। তো দক্ষিণবঙ্গের এটা হচ্ছে সকালকার তাপমাত্রা। এবার যদি আমরা ঠিক দুপুরের দিকে দেখি, তো দুপুরের দিকে কিন্তু দেখুন তাপমাত্রা দক্ষিণবঙ্গের অনেকটাই বাড়তে চলেছে। তো শহর কলকাতার তাপমাত্রা দুপুরে দেখা যাচ্ছে 25 ডিগ্রি, রাজপুর সোনারপুরও 25 ডিগ্রি, ক্যানিং 24 ডিগ্রি, ডায়মন্ড হারবার 25 ডিগ্রি, এবং উপরের দিকে গেলে দেখা যাচ্ছে পান্ডুয়া 22 ডিগ্রি, চন্দ্রকোনা 23 ডিগ্রি, শান্তিপুর 23 ডিগ্রি, কৃষ্ণনগর 23 ডিগ্রি, তেহট্ট 22 ডিগ্রি, পলাশী 23 ডিগ্রি, সালার 23 ডিগ্রি। তো এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে উপকূলের জেলাগুলোতে কিন্তু তাপমাত্রা দিনের বেলাতে অনেকটাই বেশি থাকছে। তো আগামী সপ্তাহ অর্থাৎ আগামী সপ্তাহ সোমবার থেকে কিন্তু দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। তো কোথায় কেমন তাপমাত্রা জানানোর আগে কিছু কথা আপনাদেরকে জানাবো। এই যে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গের, তো এই তাপমাত্রা যদি কিছুটা আবারও নামতে চায়, তবে এক্ষেত্রে কিন্তু কোনো মেঘাচ্ছন্ন বা কোনো নিম্নচাপের দরকার আছে। যদি নিম্নচাপ বা বৃষ্টি যদি না হয়, তাহলে এই তাপমাত্রা কিন্তু ধীরে 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 বাড়তে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। সোমবার সপ্তাহের প্রথম দিন 19শে জানুয়ারি। তো সেক্ষেত্রে কলকাতার তাপমাত্রা একদম সকালবেলার দিকে দেখা যাচ্ছে 15 ডিগ্রি, হলদিয়া 14 ডিগ্রি, কৃষ্ণনগর 11 ডিগ্রি, সালার 11 ডিগ্রি, বোলপুর 10 ডিগ্রি, বর্ধমান 11 ডিগ্রি। তো এই রকম তাপমাত্রা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে আস্তে 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 বাড়তে থাকছে। পাশাপাশি উত্তরবঙ্গে মালদা 11 ডিগ্রি, রায়গঞ্জ 11 ডিগ্রি, কিষানগঞ্জ 10 ডিগ্রি, পঞ্চগড় 12 ডিগ্রি, শিলিগুড়ি 13 ডিগ্রি, দার্জিলিং 8 ডিগ্রি, তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার 11 ডিগ্রি। এরকম কিন্তু তাপমাত্রা আমাদের দুই বঙ্গেই কিন্তু বাড়তে যাচ্ছে। তো মঙ্গলবার যদি আমরা লক্ষ্য করি, তো মঙ্গলবারও কিন্তু তাপমাত্রা সকালবেলার দিকে বেশ কিছুটা বাড়তে চলেছে। যেমন কলকাতা 15 ডিগ্রি দেখা যাচ্ছে, তো চন্দ্রকোনা 11 ডিগ্রি, বর্ধমান 12 ডিগ্রি, এগুলো কিন্তু 10 ডিগ্রি 11 ডিগ্রি ঘরে ছিল। তো সে কারণে কিন্তু তাপমাত্রা আমাদের দিনকে দিন বাড়তে যাচ্ছে। তো বুধবার দিন যদি লক্ষ্য করুন, তো বুধবারের দিনও কিন্তু তাপমাত্রা কলকাতা 16 ডিগ্রি, কোলাঘাট 13 ডিগ্রি, চন্দ্রকোনা 12 ডিগ্রি, বর্ধমান 13 ডিগ্রি, কৃষ্ণনগর 13 ডিগ্রি, সালার 13 ডিগ্রি, বহরমপুর 13 ডিগ্রি। তো এক্ষেত্রে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, যে দুপুরের যে তাপমাত্রা অনেকটাই কিন্তু বাড়তে চলেছে মানে আগামী সপ্তাহ থেকে। তো শুধু আমাদের দক্ষিণবঙ্গের বা আমাদের পশ্চিমবঙ্গেরই তাপমাত্রা নয়, এক্ষেত্রে কিন্তু অনেক তাপমাত্রায় আমাদের বেড়ে যাচ্ছে ভারতবর্ষ মিলিয়ে। যেমন এখানে দেখা যাচ্ছে জগদ্দলপুর 29 ডিগ্রি, হায়দ্রাবাদ 30 ডিগ্রি, সোলাপুর 31 ডিগ্রি, বেলাগাভি 29 ডিগ্রি, মানে এরকম। তো এবার গরমের কিন্তু দাপটটা অনেকটাই থাকবে গত কয়েক বছর যে ছিল, মানে দিনকে দিন কিন্তু তাপমাত্রা বাড়তে থাকবে। তো শীত নিয়ে আর বলার কিছু নাই। তো আগামী সপ্তাহ থেকে তো বাড়তে চলেছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের। তো সেক্ষেত্রে যদি কোনো ঝড় বৃষ্টি শুরু হয়, তবে কিন্তু তাপমাত্রা একটু নিম্নমুখী থাকতে পারে। তাছাড়া কিন্তু তাপমাত্রা কমার আর কোনো রকম পরিস্থিতি নেই আমাদের দুই বঙ্গে। তো বন্ধুরা, কুয়াশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে কুয়াশার কিন্তু কোনো রকম সম্ভাবনা নেই। সকালবেলাতে মানে খুব অল্প পরিমাণে কুয়াশা দেখা যাবে দক্ষিণবঙ্গে, তবে সেই তুলনায় উত্তরবঙ্গে একটু কুয়াশা বেশি থাকবে, এবং বেলা বাড়ার সাথে সাথেই এই কুয়াশা কিন্তু পরিষ্কার হয়ে রোদ ঝলমলে আবহাওয়া পরিণত হবে এবং রোদ ঝলমলে থাকবে। সেটা কিন্তু আগামী শনিবার রবিবার আস্তে আস্তে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া থাকার কারণেই আগামী দিনে তাপমাত্রা বাড়তে যাচ্ছে।